হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য কোডিং ব্ল্যাকবোর্ড। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বেলম্যান ফোর্ড অ্যালগরিদম নিয়ে। বেলম্যান ফোর্ড অ্যালগরিদম বেসিক্যালি সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ প্রবলেমের সলিউশনের জন্য ইউজ করা হয়। সো সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ প্রবলেমের সলিউশনের জন্য আমরা কিন্তু ডাইকস্ট্রা অ্যালগরিদমও ইউজ করতে পারি। সো আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা ডাইকস্ট্রা অ্যালগরিদম নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে উপরের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো। সো এখন একটা কোয়েশ্চেন মাথায় আসতে পারে যে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ প্রবলেমের জন্য আমাদের কাছে তো ডাইকস্ট্রা অ্যালগরিদমটা আছে, তাহলে কেন আমি বেলম্যান ফোর্ড অ্যালগরিদমটা আবার নতুন করে শিখবো? কারণ ডাইকস্ট্রা অ্যালগরিদমে কিন্তু একটা ড্রব্যাক ছিল, সেটা হচ্ছে ডাইকস্ট্রা অ্যালগরিদম কিন্তু তোমার কখনো কখনো নেগেটিভ এজেস এর ক্ষেত্রে কাজ করতেও পারে আবার নাও করতে পারে। বাট বেলম্যান ফোর্ড অ্যালগরিদম কিন্তু নেগেটিভ এজের ক্ষেত্রে কাজ করে। এবং বেলম্যান ফোর্ড এটা হলো একটা ডায়নামিক প্রোগ্রামিং এর অ্যাপ্রোচ। সো ডায়নামিক প্রোগ্রামিং কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে ডায়নামিক প্রোগ্রামিং কি করে যে প্রত্যেকটা পসিবল যে সলিউশন থাকে সে কিন্তু সবগুলোকে চেক করে, দেন ওইটা থেকে যে বেস্ট সলিউশনটা পাওয়া যায় ওইটাকে সে সিলেক্ট করে বা ফাইন্ড করে আনে। সো বেলম্যান ফোর্ড অ্যালগরিদমেও আমরা এই প্রসেসটা বেসিক্যালি ইউজ করে থাকি। সে কি করে? সে প্রত্যেকটা পসিবল সলিউশন গুলোকে ট্রাই করে, দেন ওইটা থেকে বেস্ট সলিউশন সে ফাইন্ড করে আনে। সো আমরা এখন দেখে নেব যে স্টেপস গুলো আমাদের বেলম্যান ফোর্ডের সাহায্যে আমরা কিভাবে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ প্রবলেমের সলিউশনটা করতে পারি। সো আমাদের গ্রাফে যদি n টা নোড থাকে তাহলে আমাদের প্রত্যেকটা এজকে টোটাল n-1 টাইমস এর রিল্যাক্স করতে হবে। মানে টোটাল n-1 টাইমস এটা প্রত্যেকটা এজকে আমার রিল্যাক্স করতে হবে। এবং বলা হচ্ছে যে একটা নোডকে আমরা সোর্স নোড হিসেবে নেব এবং আমাদের একটা এজ লিস্ট ক্রিয়েট করতে হবে এবং ওই এজ লিস্টের যে অর্ডারটা থাকবে সেই অর্ডারে আমরা আমাদের রিল্যাক্সেশনটা কমপ্লিট করব। আমরা প্রথমে বুঝে নেই যে রিল্যাক্সেশনটা আসলে কি। যদি আমার কাছে দুটো নোড থাকে, একটা হচ্ছে তোমার ইউ আর একটা হচ্ছে ভি, এবং যদি আমাদের সোর্স নোড আমাদের যেটা গিভেন দেয়া থাকবে, সোর্স নোড থেকে যদি ইউ এর দূরত্বটা ডিইউ হয় এবং যদি সোর্স নোড থেকে ভি এর দূরত্বটা ডিভি হয়, তাহলে আমরা ডিভি ইকুয়াল টু এবং আমাদের যদি ডিইউ প্লাস এই যে ইউ এবং ভি এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে তোমার সি অফ ইউভি। অর্থাৎ আমাদের ইউ থেকে সোর্সের যে ডিস্টেন্স সেটা এবং ইউ থেকে ভি এর মধ্যে যে ডিস্টেন্স, এই দুইটার যোগফল যদি আমাদের সোর্স থেকে ভি এর যে ডিস্টেন্স ডিভি এটা থেকে যদি কম হয়, তাহলে আমরা ডিভি যেটা দূরত্বটা আছে ওইটাকে আমরা আপডেট করে আমরা এই যে যোগফল যেটা আছে এইটাকে আমরা বসিয়ে দেব। তো এটাকে আমরা আরো ভালোভাবে একটা এক্সাম্পলের সাহায্যে দেখি। ধরো এখানে হচ্ছে 1 2 দুইটা নোড এবং এটা হচ্ছে আমার সোর্স নোড থেকে ধরলাম এই 1 নোডের ডিসটেন্স ডিইউ ইকুয়াল টু হচ্ছে তোমার 3 এবং সোর্স নোড থেকে তোমার ভি নোড যেটা, এটাকে যদি ইউ ধরি আর এটাকে যদি ভি ধরি, ভি নোড যেটা বা 2 নম্বর নোড, এটার যদি ডিসটেন্স আমি ধরি সেটা যদি আমি ধরি 8, সরি আমি এটাকে ধরি হচ্ছে 9। তো এখন আমি আমার দেখো প্রিভিয়াস ফর্মুলা অনুসারে আমি যদি এটাকে লিখি যে ডিসটেন্স অফ ইউ প্লাস সি অফ ইউভি, সো ডিসটেন্স অফ ইউ তো হচ্ছে আমার 3, এখন সি অফ ইউভি মানে কি? মানে ইউ এবং ভি এর মধ্যবর্তী যে ডিসটেন্স সেটা হচ্ছে 5। এই যে দূরত্বটা এটা যদি আমার ডিভি এর থেকে কি হয়, ডিভি এর থেকে কম হয়, তাহলে আমরা কি করি, ডিভি ইকুয়াল টু এই যেটা আমাদের আসছে যোগ করে এটাকে আপডেট করে দেব। তাহলে আমি এটাকে যদি আপডেট করি তাহলে এখানে চলে আসবে দেখো হচ্ছে 8। তো আমি ডিভি ইকুয়াল টু পেলাম হচ্ছে 8। সো ডিভি মানে কি? সোর্স নোড থেকে আমার ভি নোডের ডিসটেন্স। তো দেখো এভাবে আমি আমার শর্টেস্ট পাথটা আমি পেয়ে গেলাম। সো এটাকে বলা হয় বেসিক্যালি রিল্যাক্সেশন।
তো এখন আমরা এই এক্সাম্পলের জন্য বেলম্যানফোর্ড অ্যালগরিদমটা অ্যাপ্লাই করে দেখব। সো বেলম্যানফোর্ড অ্যালগরিদমে প্রথমেই আমাকে একটা সোর্স নোড সিলেক্ট করতে হবে। তো সোর্স নোডটা আমি এই গ্রাফ থেকে যে কোনো একটা নোডকে আমি সিলেক্ট করে নিতে পারি, যদি না আমার কোয়েশ্চেনে দেয়া থাকে যে এইটাকে সোর্স নোড হিসেবে আমার নিতে হবে। যদি দেয়া না থাকে তাহলে আমি যে কোনো একটাকে নিতে পারি। যেমন আমি এখানে 1 কে নিলাম সোর্স নোড। সো এই সোর্স নোডের জন্য আমি 1 যেটাকে সোর্স নোড নিব সেটাতে আমি 0 বসিয়ে দেব, মানে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দেব, এবং বাকি যে সকল নোড আছে সবগুলোতে আমি ইনফিনিটি মার্ক করে দেব। এখন আমাদের কিন্তু স্টেপে বলা হচ্ছিল যে আচ্ছা আমাদের কিন্তু সোর্স নোডটা নেওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমাদের একটা এজ লিস্ট বানাতে হবে, মানে সবগুলো এজের একটা লিস্ট বানাতে হবে আমাকে এখানে। এখন এইটা যে কোনো অর্ডারে আমি বানাতে পারবো, আমার যেরকম ইচ্ছা সেই অর্ডারে কিন্তু আমি এটা বানাতে পারবো। সো আমি প্রথমে দেখো আমি 1 2 থেকে শুরু করছি, তোমরা চাইলে যে কোনো অর্ডারে তোমরা এটা নিতে পারো। আমি প্রথমে এজ লিস্টটা বানাই, এবং এজ লিস্টের কাজটা অ্যাকচুয়ালি কি সেটা আমি এক্সপ্লেন করব। সো 1 2 1 3, দেন হচ্ছে 1 4, দেন হচ্ছে 3 2 4 3, 3 2 4 3, then 2 5 3 5, then হচ্ছে 4 6 5 7, and then 6 7. সো আমার কিন্তু এজ লিস্টটা বানানো কমপ্লিট। সো আমাদের এজ লিস্টটা বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা এখন যে রিল্যাক্সেশনটা করব সেটা হচ্ছে এই অর্ডারটা মেনটেন করে করব। আমাদের এই অর্ডারটা মেনটেন করতে হবে প্রতিবার, এবং আমাদের টোটাল এখানে রিল্যাক্সেশন কতটি হবে দেখো, এখানে আমাদের শর্ততে বলা হয়েছে যে টোটাল নাম্বার অফ রিল্যাক্সেশন হবে ম্যাক্সিমাম n-1। সো এইখানে হাইয়েস্ট রিল্যাক্সেশন হবে n কত, n ইকুয়াল টু দেখো হচ্ছে 7, কেননা এখানে 7টা নোড আছে টোটাল। সো টোটাল রিল্যাক্সেশন হবে 7 - 1 ইকুয়াল টু 6 টাইম। সো আমাকে কি করতে হবে, আমাকে টোটাল ম্যাক্সিমাম 6 বার এখানে তোমার এটাকে ট্রাভার্স করতে হবে। সো আমি শুরু করে দিই। প্রথমে দেখো যে 1 থেকে 2 এর ডিস্টেন্স কত, 1 থেকে 2 এর ডিস্টেন্স আগে ছিল হচ্ছে তোমার ইনফিনিটি, তো এখন আমি পাচ্ছি হচ্ছে 6। সো 6 কিন্তু অবশ্যই ইনফিনিটি থেকে ছোট, সো আমি এটাকে আপডেট করে 6 বসাতে পারি। দেন হচ্ছে 1 থেকে 3, দেখো এই ক্রম অনুসারে আমাকে যেতে হবে। দেন হচ্ছে আমার 1 থেকে 3, সো 1 থেকে 3 আমি এটাকে আপডেট করে বানাতে পারি 5, কজ আগে এখানে ইনফিনিটি ছিল। দেন 1 থেকে 4, 1 থেকে 4 এটাকে কেটে আমি 5 বানাতে পারি। দেন 3 থেকে 2, 3 থেকে তোমার 2, 3 থেকে 2 হচ্ছে তোমার 5, আর এখানে হচ্ছে -2, 5 - 2 ইকুয়াল টু, সরি 3 থেকে 2 তো তোমার ডিরেক্ট পাথ নেই, 2 থেকে 3 অ্যাকচুয়ালি। এটা এখানে এজ লিস্টটা নেওয়ায় ভুল হয়ে গেছে একটু, এটা হবে 2 থেকে 3। দেখো 2 থেকে 3 তে যাওয়ার ক্ষেত্রে আমার হচ্ছে 6 - 2, 6 - 2 হচ্ছে তোমার 4। সো 3 টা এখানে আছে হচ্ছে 5, সো আমি এটাকে আপডেট করে 4 বানিয়ে দিতে পারি। দেন হচ্ছে তোমার 4 থেকে 3, দেন 4 থেকে 3 হচ্ছে 5 - 2 ইকুয়াল টু হচ্ছে 3, আমি এটাকে আপডেট করে 3 লিখতে পারি। 4 3 কমপ্লিট। দেন হচ্ছে 2 থেকে 5, সো 2 থেকে 5 6, আর এখানে হচ্ছে -1, সো 5, আর এখানে হচ্ছে ইনফিনিটি, সো এটা অবশ্যই আপডেট হবে। দেন হচ্ছে আমার 3 থেকে 5, দেন 3 থেকে 5 হচ্ছে তোমার কত,
3 and 1, 3 আর 1 4, আর এখানে ছিল হচ্ছে 5, সো এটাকে আপডেট করে আমি 4 বানিয়ে দিতে পারি। দেন হচ্ছে তোমার 4 থেকে 6, 4 থেকে 6 হচ্ছে 5 minus 1, 4, 4, দেন 5 থেকে 7, দেন 5 থেকে 7, 4 plus 3, 7, আপডেট হয়ে গেল। দেন হচ্ছে 6 থেকে 7, সো 4 আর 3 হচ্ছে 7, আছে হচ্ছে 7, সো এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না। সো এর মাধ্যমে দেখো আমরা কিন্তু একবার এই এজ লিস্টটাকে ট্রাভার্স করে ফেলেছি। সো আমি বলতে পারি আমার একবার রিল্যাক্সেশন কমপ্লিট, একবার কিন্তু আমার কমপ্লিট। এখন আমি সেকেন্ড বার আসবো, সেকেন্ড বারে এসে সেম আগের মতো আগের অর্ডারে আমি রিল্যাক্স করতে থাকবো। দেখো 1 2, সো 1 2 আছে 6, এটা আর আপডেট হবে না। দেন 1 3, 1 3, এটাও আপডেট হবে না। দেখো 1 থেকে 3 তোমার ডিসটেন্সটা হচ্ছে 5, আর এখানে আছে হচ্ছে তোমার 3, অবশ্যই আপডেট হবে না। সো 1 থেকে 4, সো 1 থেকে 4, 5, এটাও আপডেট হবে না। 2 থেকে 3, 2 থেকে 3, সো 6 minus 2 হচ্ছে 4, বাট 3 আছে, এটাও আপডেট হবে না। দেন 4 থেকে 3, দেন 4 থেকে 3, 5 minus 2, 3, দেন হচ্ছে 2 থেকে 5, দেন হচ্ছে 2 থেকে 5, সো 6 minus 1 ইকুয়াল টু হচ্ছে 5, আছে হচ্ছে 4, এটাও আপডেট হবে না। দেন হচ্ছে 3 থেকে 5, 3 থেকে 5 হচ্ছে তোমার আছে হচ্ছে 3, আর এখানে ডিসটেন্স হচ্ছে 1, সো 3 আর 1 হচ্ছে তোমার 4, আর এখানে দেখো 5 এর উপরে আছে হচ্ছে 4, এটাও আপডেট হবে না। দেন হবে 4 থেকে 6, 4 থেকে 6, এখানে 5 minus 1, 4, এখানেও আপডেট হবে না। দেন 5 থেকে 6, 5 থেকে 5 থেকে সরি 5 থেকে 7, 5 থেকে 7 হচ্ছে তোমার দেখো 4 আর 3 অ্যাড করলে হয় 7, এখানে আছে হচ্ছে 7, সো এটা এখানেও আপডেট হচ্ছে না। দেন হচ্ছে 6 থেকে 7, তো 6 থেকে 7 এর ক্ষেত্রেও দেখো 4 and 3, 7, এখানেও আপডেট হবে না। দেখো 2 নম্বর কেসের ক্ষেত্রে কিন্তু কোনো আপডেশন হয়নি। সো আমরা যদি এমন একটা কেস পাই, মানে এমন একটা ক্রমতে এসে আমরা পাই যেখানে কোনো আপডেশন হয়নি, আমরা কিন্তু এখানেই ক্লোজ করে দিতে পারি যে আমাদের বেলম্যান ফোর্ড অ্যালগরিদমের সাহায্যে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা নিয়ে আসতে পেরেছি। তো যখনই দেখবে যে আমার তো ম্যাক্সিমাম 6 বার আমার এখানে রিল্যাক্স করতে হতো, বাট আমরা কিন্তু 6 এর থেকে অনেক সময় কম বার রিল্যাক্সেশনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের আনসারটা পেয়ে যেতে পারি। তো আমরা কিভাবে বুঝবো? যখনই দেখবে যে এমন একটা কেসে এসে একবারও রিল্যাক্স হয়নি, তখন তুমি বুঝে নেবে যে আমার আনসারটা আমরা পেয়ে গেছি, আমাদের আর রিল্যাক্স করা লাগবে না। তো এখন আমি আমার আনসার শিটটা লিখে ফেলি যে তোমার 2 3 4 5 6 7, তো 1 থেকে 2 তে যাওয়ার সর্বনিম্ন ডিসটেন্স হচ্ছে 6, 1 থেকে 3 তে যাওয়ার সর্বনিম্ন ডিসটেন্স হচ্ছে তোমার 3, 1 থেকে 4 এ যাওয়ার সর্বনিম্ন ডিসটেন্স হচ্ছে তোমার 5, এবং 1 থেকে 5 এ যাওয়ার সর্বনিম্ন ডিসটেন্স বা পাথ হচ্ছে 4, 1 থেকে 6 এ যাওয়ার 4, 1 থেকে 7 এ যাওয়ার 7। তো আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের ডিসটেন্সের জন্য আমাদের টেবিলটা। তো এটাই কিন্তু আমাদের আনসার। সো এভাবে কিন্তু আমরা এটা একটা গ্রাফ থেকে এটা সলভ করতে পারি। এখন আমরা দেখব যে বেলম্যান ফোর্ড অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটিটা কত। তো আমরা দেখেছিলাম যে আমাদের টোটাল কতবার রিল্যাক্স করা লাগছে। তোমার v মাইনাস 1 টাইম, এখানে v হচ্ছে তোমার ভার্টেক্স, যতগুলো ভার্টেক্স আছে এর থেকে ঠিক এক কম বার আমাদের কিন্তু রিল্যাক্স করা লাগতেছিল, এবং টোটাল এজ আছে হচ্ছে তোমার ইটা। যদি আমার ইটি এজ থাকে এবং রিল্যাক্সেশন করা লাগে ভি মাইনাস 1 বার, তাহলে আমার টাইম কমপ্লেক্সিটি বলতে পারি যে আচ্ছা একটা এজের রিল্যাক্সেশনের জন্য আমার টাইম লাগতেছে ভি মাইনাস 1, সো ইটা এজের রিল্যাক্সেশনের জন্য আমার টাইম কত লাগবে, ই ইন্টু ভি মাইনাস 1। সো আমি এটাকে বলতে পারি অফ ই ইন্টু ভি মাইনাস 1,
এভাবে কিন্তু বলা যায়, বা আমি এটাকে বলতে পারি অফ ইভি। এখন যদি আমি এজ সংখ্যাকে n ধরি আবার ভি সংখ্যাকেও n ধরি, তাহলে আমি এটাকে বলতে পারি অফ n স্কয়ার। সো এটাকে লেখা যায় অফ n স্কয়ার, এটার কমপ্লেক্সিটি অফ n স্কয়ার। এখন আমাদের কাছে আরেকটা তোমার কেস চলে আসতে পারে, সেটা হচ্ছে যে কমপ্লিট গ্রাফের জন্য এটা কত হতে পারে। সো আমরা কি জানি কমপ্লিট গ্রাফের এজ সংখ্যা কতটি থাকে? কমপ্লিট গ্রাফের এজ সংখ্যা থাকে হচ্ছে তোমার n মাইনাস 1 ইন্টু n ডিভাইডেড বাই হচ্ছে 2, এটা হচ্ছে এজ নাম্বার। সো দেখো আমাদের এখানে কি ছিল, এজ সংখ্যা ইন্টু হচ্ছে রিল্যাক্সেশন, যতবার রিল্যাক্স করা লাগে ততবার। সো আমি যদি এটাকে আগের ফর্মুলাতে ফেলি, তাহলে হচ্ছে তোমার টোটাল নাম্বার অফ এজ এখানে কত, এটা যদি গুণ দেই n স্কয়ার মাইনাস n ডিভাইডেড বাই 2 ইন্টু n মাইনাস 1, n মাইনাস 1। কারণ হচ্ছে তোমার দেখো এটা আমি বুঝাই, এটা হচ্ছে তোমার যে নাম্বার অফ এজ, আর এটা হচ্ছে টোটাল রিল্যাক্সেশন টাইম। কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে নাম্বার অফ এজ হচ্ছে এটা, আর এটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম। সো এই দুইটাকে গুণ করলে আমরা কমপ্লেক্সিটি পাবো তোমার অফ n কিউবের মতো। সো কমপ্লিট গ্রাফের জন্য বেলম্যানফোর্ড অ্যালগরিদমের কমপ্লেক্সিটি হচ্ছে O অফ n কিউব। এখন আমরা বেলম্যানফোর্ড অ্যালগরিদমের ড্রব্যাকটা নিয়ে আলোচনা করব। তো ড্রব্যাকটা নিয়ে আলোচনা করার জন্য প্রথমে আমরা এই গ্রাফটির জন্য বেলম্যানফোর্ড অ্যালগরিদমটা অ্যাপ্লাই করে দেখি। সো প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের একটা সোর্স নোড সিলেক্ট করতে হবে। সো আমি এখানে 1 কে আগের মতোই সোর্স নোড হিসেবে সিলেক্ট করলাম। সো এটাকে আমি ইনিশিয়ালাইজ করে দেব 0 হিসেবে, এবং বাকি সবগুলো নোডকে ইনিশিয়ালাইজ করে দেব ইনফিনিটি দিয়ে। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে একটা এজ লিস্ট বানাতে হবে। তো আমি এখন আমার এজ লিস্টটা বানিয়ে দেব, যেমন হচ্ছে 1 2 দেন 1 4 দেন হচ্ছে 2 4 দেন হচ্ছে 4 3 দেন হচ্ছে 3 2। সো আমার কিন্তু সবগুলো এজ কভার করা কমপ্লিট। তো এখন দেখো এখানে কিন্তু টোটাল নাম্বার অফ নোড হচ্ছে 4টা। সো আমার টোটাল রিল্যাক্সেশন কয়টা হবে, 4 1, মানে ম্যাক্সিমাম রিল্যাক্সেশন হতে হবে 3টা। এর চেয়ে কম হতেও পারে, বাট এর চেয়ে বেশি কিন্তু হতে পারবে না। তো আমি এখন এখানে এই গ্রাফের জন্য বেলম্যানফোর্ড অ্যালগরিদমটা চালিয়ে ফেলি। তো দেখো আমাকে এই অর্ডার কিন্তু মেনটেন করতে হবে। তো প্রথমে আমি 1 2, সো 1 2 এর জন্য দেখো এখানে আছে হচ্ছে ইনফিনিটি, এবং 1 থেকে 2 এর ডিসটেন্স হচ্ছে 4। সো এটা কিন্তু আমি আপডেট করতে পারি। দেন হচ্ছে 1 4, 1 4 এর জন্য আছে হচ্ছে ইনফিনিটি, এবং আমি এটাকে 5 দ্বারা আপডেট করতে পারি। দেন হচ্ছে 2 4, 2 4, 2 4 হচ্ছে তোমার দেখো আছে হচ্ছে 4 এর, দেখো আছে হচ্ছে 5, যদি আমি 2 হয়ে যাই তাহলে হচ্ছে 5 এবং 4 9। সো এটা কিন্তু আপডেট হবে না। দেন হচ্ছে তোমার 4 3, 4 3 এর ক্ষেত্রে দেখো 5 and 3, এটা হচ্ছে 8। সো এটা কিন্তু আপডেট হলো। দেন হচ্ছে 3 2, 3 2, 3 2 এর জন্য হচ্ছে 8 10 -2, যেটা অবশ্যই 4 এর থেকে ছোট, আপডেট হলো। আমার কিন্তু একটা আপডেশন তোমার কমপ্লিট। দেন আমি আবার এই অর্ডার অনুসারে ট্রাভার্স করব বা আপডেট গুলো চালাবো। যে হচ্ছে তোমার 1 2, 1 2 হচ্ছে তোমার আপডেট হবে না। দেন হচ্ছে 1 4, দেন হচ্ছে 1 4 আপডেট এখানেও হবে না। দেন 2 4, 2 4 -2 প্লাস 5, 5 -2 হচ্ছে তোমার 3, এখানে কিন্তু একটা আপডেট হবে। দেন হচ্ছে তোমার 4 3, 4 3 হচ্ছে তোমার 3 and 3 6, আর আছে হচ্ছে 8। সো এখানে কিন্তু একটা আপডেট পাচ্ছি। দেন হচ্ছে তোমার 3 2, 3 2 এর জন্য হচ্ছে -10 আর +6 হবে তোমার -4, যেটা অবশ্যই -2 থেকে ছোট। সো আমরা কিন্তু দুইটা আপডেশন কমপ্লিট। এটা এখন আমরা যেটা চালাবো এটা হচ্ছে লাস্ট আপডেশন, মানে এটার পর আমরা কিন্তু আমাদের আনসারটা পেয়ে যাব যদি আমাদের বেলম্যান ফোর্ডটা ঠিকমতো কাজ করে।
এখন আমি আবার চালালাম 1 2 আপডেট হচ্ছে না, 1 4 আপডেট হচ্ছে না, 2 4 এর জন্য -4 +5 মানে হচ্ছে তোমার 1, দেন হচ্ছে 4 3 এর জন্য হচ্ছে 6 ছিল, আর এখন হয়ে যাবে হচ্ছে 3 আর 1 4, সো এখানে হয়ে যাবে 4। দেন হচ্ছে তোমার 3 2 এর জন্য হচ্ছে তোমার -10 +4 হচ্ছে তোমার -6। সো আপডেট কমপ্লিট। সো দেখো এইভাবে কিন্তু আমার 3টা আপডেট কমপ্লিট। তার মানে কি আমি এখানে আমাদের আনসারটা পেয়ে গেছি। মানে যদি আমার বেলম্যান ফোর্ডের অ্যালগরিদমটা ঠিকঠাক কাজ করে থাকে। সো আমি কি একটা কাজ করব, আমি আরেকবার এক্সট্রা এখানে মানে আমাদের যে রিল্যাক্সেশনটা আছে সেটা চালাবো। যদি এই এক্সট্রা রিল্যাক্সেশনটা চালানোর সময় যদি কোনো এজ বা নোড যদি আমার কোনো একটা রিল্যাক্স হয়ে যায়, যদি কোনো একটা এজ, তাহলে আমরা বুঝবো যে আমাদের বেলম্যান ফোর্ডটা কিন্তু এখানে তোমার কাজ করেনি ঠিক মতো। কেননা আমাদের ম্যাক্সিমাম তো তোমার রিল্যাক্সেশনের লিমিট দিয়েই আছে হচ্ছে 3টা, এর থেকে কিন্তু বেশি রিল্যাক্সেশন হতে পারবে না। তো আমি একটা এক্সট্রা রিল্যাক্সেশন রাখছি চেক করার জন্য। এখন আমি আবার চেক করব, 1 2 আপডেট হয়নি, সরি 1 2 আপডেট হয়নি, দেন হচ্ছে তোমার 1 4 এখানেও কোনো আপডেট হবে না, দেন হচ্ছে দেখো 2 4 এর জন্য দেখো -6 +5 হয়ে যাবে তোমার -1। দেখো এখানে কিন্তু একটা তোমার আপডেট হয়ে গেছে, বাট এটা কিন্তু হওয়ার কথা ছিল না। আচ্ছা এটা দেখি, এখন দেখো 4 3 এর জন্য দেখো -1 আর হচ্ছে 3 -1 হচ্ছে তোমার 2, দেন হচ্ছে তোমার 3 2 এর জন্য হয়ে যাবে -10 +2 হয়ে যাবে এখানে -8। দেখো এখানে কিন্তু চতুর্থ রিল্যাক্সেশনটাও কিন্তু আমার এখানে সফলভাবে সম্পন্ন হয়ে গিয়েছে, কিন্তু এটা কিন্তু হওয়ার কথা ছিল না। সো আমি বলতে পারি এটা হচ্ছে তোমার বেলম্যান ফোর্ডটা কিন্তু এখানে ঠিকমতো কাজ করেনি। তার মানে এটা হচ্ছে বেলম্যান ফোর্ড অ্যালগরিদমের একটা ড্রব্যাক। এখন মেইন বিষয়টা হলো যে এখানে কেন তোমার বেলম্যান ফোর্ডটা কাজ করেনি। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা সাইকেল ক্রিয়েট হয়েছে। দেখো এই সাইকেলের সবগুলো পাথ যদি আমি যোগ করি তাহলে দেখবো যে প্লাস 5 প্লাস -10 +3। সো দেখো এখানে কিন্তু আমার আনসার আসছে হচ্ছে -2। তার মানে কি এখানে একটা নেগেটিভ সাইকেল আমরা পাচ্ছি, তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে বেলম্যান ফোর্ড অ্যালগরিদম কিন্তু নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে কখনোই কাজ করে না। সেটা হচ্ছে বেলম্যান ফোর্ড অ্যালগরিদমের একটা ড্রব্যাক, এবং বেলম্যান ফোর্ড অ্যালগরিদমের এই ড্রব্যাকটা কাজে লাগিয়ে কিন্তু আমরা একটা গ্রাফ থেকে নেগেটিভ সাইকেল ডিটেক্ট করতে পারি। একটা গ্রাফের নেগেটিভ সাইকেল ডিটেক্ট করার ক্ষেত্রে আমরা কিন্তু বেলম্যান ফোর্ড অ্যালগরিদমটা ইউজ করে থাকি। তো আজকের ভিডিওতে বেলম্যান ফোর্ড অ্যালগরিদম নিয়ে ছিল এ পর্যন্তই।